হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ সাথে থেকো একটু, আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। পাশের বাড়ির বৌদি একটা লাউ দিয়েছিল তাদের গাছের, সেই লাউটাই আমি ঝটপট একটু কেটে জলে ভিজিয়ে দিলাম। বেশ কচি ছিল লাউটা, আর গাছের জিনিস পেলে খুব ভালোই লাগে। এটার মধ্যে কোনো সব ন্যাচারাল সার, তো চোকলাটাও বেশ কচি ছিল, তাই আমি এগুলো রেখে দেবো। রেখে এটাকেও কুচিয়ে ভাজা ভাজা করে নেব। আমার চোকলা ভাজাটাও খুব ভালো লাগে। তো কাটাকুটি পর্ব আমি মোটামুটি সেরে ফেলেছি সব রকম সবজি যা যা আজকে রান্না করব। আজকে যেহেতু আমার বেরোনোর আছে, একটু সকাল থেকেই তাড়া লেগেছে। তো সকালবেলা আমি ডিম বসিয়ে দিয়েছি। মাছ এনেছে, কিন্তু মাছ রেঁধে যাওয়ার আমার সময় নেই। যা যা কেটে ফেলেছি সেইটাই এখন রেঁধে দিয়ে যাব। তো সাথে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলেছি কষা কষা। আর সাথে এখানে আমি টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি। ডিম সিদ্ধটাকে মেখে নেব। আজকে আর ডিমটাও বানানোর আর সময় নেই, একরকম তরকারি আমি করছি। ডিমটা মেখে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ কুচিয়ে খেলে বেশ মাখা মাখা ভালো লাগবে। আর এদিকে আমি তরকারিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। লাস্টে আমি কস্তুরি মেথি দিয়ে নামিয়ে ফেলছি। হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, বলেছি টিফিনটা আজকে কিনে খেয়ে নিও। আমি ছাতুটা রেডি করে দিলাম। ঝটপট ছাতুটা ওকে লেবু স্কুইজ করে একটু রেডি করে দিলে ও তাড়াতাড়ি এই যাওয়ার সময় খেয়ে দিয়ে যায়। আর তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম আমার কাজে। আমার একটু ব্যাংকে সাথে একটু কাজ ছিল। মাও থাকবে সাথে। তো আমি বেরিয়ে পড়েছি। তো দেখছি ওপরে আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আসছে, এই বৃষ্টি পড়বে পড়বে হচ্ছে। তো ঠাকুরের নাম নিচ্ছি কি ঠাকুর এখন বৃষ্টি দিও না, আমি আগে পৌঁছে যাই, তারপরে বৃষ্টি দিও। সেটাই বারবার করে আকাশ দেখছিলাম, আর সাথে ফুল গাছটা ছিল বলে আরও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যেই নামলাম সেই মুষলধারে বৃষ্টি। তো আমি তো আর থামার লোক নই, কেন কি সময় হয়ে গেছে। মা অনেকক্ষণ আগেই এসে ব্যাংকে বসে আছে। এই দেখো মাও চলে এসছে। তো মা আর আমি ব্যাংকের কাজটা সেরে নিলাম। সেরে নিয়ে আরেকটা ব্যাংকে যাওয়ার আছে, ওখানে যেতে যেতেই দেখি এই মন্দিরটা চোখে পড়লো। এই মন্দিরটা আমরা যখন ছোটোবেলায় এখানে ছিলাম তখন অনেক ছোট ছিল, মানে একটা ঘুমটি মানে টিনের একটা মন্দির ছিল। এখন বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠেছে। দেখো এদিকে রাস্তায় পুরো জল জমে গেছে। আগে আগে আমি, পিছে পিছে মা। কোনো সময় আগে আগে মা, আমি পেছন পেছন। পুরো তো জলে থই থই, জুতো তো পুরো ভিজে গেছে। কিছু করার নেই, এত বৃষ্টি মুষলধারে বৃষ্টি হবে, কাজটা তো সারতে হবে। সেই জন্য আমরা আরেকটা ব্যাংকে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আরও বেশ আমার সাথে এভাবে ভিজতে ভালো লাগে, কেন নর্মালি তো আর ভিজতে কেউ আমরা বেরোই না। দেখো এটা হলো বারাসাত বাস স্ট্যান্ড। ওখানে দেখো ওপরে ছাদের জলটা ঝর্ণার মতো পড়ছে, দেখে একটু ভালো লাগলো বলে ভিডিও করলাম। এই আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখনও পৌঁছাইনি। কিন্তু আজকে একটা ফায়দা হয়েছে। ফায়দা বলতে যেই ব্যাংকেই যাচ্ছি সেটা ফাঁকা ফাঁকা, কেন কি এই বৃষ্টির জন্য হয়তো লোকের ভিড় কম আছে বা লোক আসেনি এরকম। তো কাজটাও খুব চট করেই হয়ে গেল। তো এই কাছাকাছি আমরা আরেকটা ব্যাংকে কাছাকাছি চলে এসেছি। তো এখানে গিয়ে দেখি এখন ভিড়টা আছে কিনা। আগের ব্যাংকে তো সেরকম কোনো ভিড় ছিল না। তো এখানে গিয়ে মাকে বললাম কাগজটা জমা দাও। মা ওখানে কাগজটা জমা দিতে দাঁড়িয়েছে। তো দেখো ব্যাংকে কিন্তু সেরকম কোনো স্টাফও নেই, তেমন কোনো লোকের ভিড়ও নেই। তো বেশ ফাঁকায় ফাঁকায় আমরা কাজগুলো মিটিয়ে চলে এসেছি। মা চলে গেল নিজের বাড়ি, আমিও আমার অশোকনগরের বাড়ি শ্বশুরবাড়ি ফিরবো বলে রওনা দিয়েছি। বাসে বৃষ্টিটা তেমন ছিল না, একটু থেমে গেছিলো, অল্প অল্প ছিটে ফুটে পড়ছিল। এই আমি আমার গলিতেই দিয়ে হাঁটছি। তো একটু সামনের পরিবেশটাও দেখাচ্ছি। আর আমি পুরো ভেজা, কিন্তু ক্যামেরায় তো বুঝতে পারবে না কি আমি পুরো ভেজা। এদিকে আমার জুতোটাও পুরো ভিজে একদম চুপচুপে হয়ে রয়েছে। গিয়ে চট করেই সব চেঞ্জ করে নিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। দেখো পুরো জুতোটা আমার ভেজা। তো কিছু করার নেই, মাঝে মাঝে এরকমও পরিস্থিতিতে পড়তে হয়। যাই হোক, সবাই ভালো থেকো। আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত টাটা, স্টে টিউন।